সন্তান হলো আমাদের সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের জন্য বিশেষ এক উপহার, যা আমরা তার কাছ থেকে চেয়ে নিই এবং উনি আমাদেরকে দেন যাতে আমরা খুশি হই। কিন্তু বাস্তব জীবনে দেখা যায় সন্তান যখন ছেলে হিসাবে জন্ম নেয়, একটা ছেলে সন্তান যখন জন্ম নেয় আমাদের কাছে আসে, তখন আমরা যার পর নাই খুশি হই। এবং একটা মেয়ে সন্তান যখন জন্ম নেয় তখন আমরা বেশিরভাগ মানুষই খুশি হই। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা আমরা মুখ কালো করি, মেয়েটা এটা মেয়ে, বাচ্চাটা মেয়ে হলো বলে। এবং বাচ্চাটা মেয়ে হবার জন্য আমরা তার দায়ভার সমস্তটাই, অর্থাৎ পুরোটা দায়ভার চাপিয়ে দিই বাচ্চার মায়ের উপরে, অর্থাৎ আমাদের স্ত্রীর উপরে। এখন আসুন আমরা দেখি বাচ্চার ছেলে এবং মেয়ে হবার পিছনে দায় দায়িত্বটা কার কতটুকু, ছেলের কতটুকু দায় দায়িত্ব, মেয়ের কতটুকু দায় দায়িত্ব, অথবা আদৌ মেয়ের কোনো দায় দায়িত্ব আছে কি না। আসুন আমরা দেখি। বিজ্ঞানের বংশগতিবিদ্যা এ নিয়ে গবেষণা করেছে এবং তার ফলাফল যেটা এসেছে সেটা আমরা এখন আলোচনা করব। আমরা জানি সন্তান উৎপাদনের ক্ষেত্র হলো পুরুষ এবং মহিলার যৌন মিলনের মাধ্যমে সন্তান আসে। বৈধভাবে সন্তান উৎপাদনের ক্ষেত্র হলো একটা সংসার, অর্থাৎ স্বামী স্ত্রী বৈবাহিক অবস্থার মাধ্যমে, বৈবাহিক বন্ধনের মাধ্যমে মিলিত হয় এবং পরবর্তীতে তারা যৌন মিলনের মাধ্যমে যখন সন্তান লাভ করে থাকেন, বা আমরা যৌন মিলনের মাধ্যমে সন্তান লাভ করে থাকি। এখন যৌন মিলনের শেষ পর্যায়ে স্বামী স্ত্রী যখন যৌন মিলনে রত হয়, তার শেষ পর্যায়ে আমরা অর্গাজম হয়। এই অর্গাজমের সময় যে জিনিসটা নির্গত হয় সেটা হলো ক্রোমোজোম। এখন এই ক্রোমোজোমকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এক্স ক্রোমোজোম, একটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম। বিজ্ঞানের বংশগতিবিদ্যা মতে পুরুষের মধ্যে যে দুই রকমের ক্রোমোজোম দেখা যায় তার হলো একটা এক্স একটা ওয়াই, আর মেয়েদের মধ্যে যে দুই ধরনের ক্রোমোজোম দেখা যায় তার দুটোটাই এক্স। এখন মিলনের ফলে, স্বামী স্ত্রীর মিলনের ফলে যে অর্গাজম হয়, অর্গাজমের পরে যখন ক্রোমোজোম, অর্থাৎ স্বামী এবং স্ত্রীর দুজনের ক্রোমোজোম যখন একসঙ্গে মিলে, তখন স্বামীর এক্স ক্রোমোজোম এবং স্ত্রীর এক্স ক্রোমোজোম যখন মিলে তখন একটা মেয়ে শিশুর জন্ম হয়। আবার স্বামীর ওয়াই ক্রোমোজোম যখন স্ত্রীর এক্স ক্রোমোজোমের সঙ্গে মিলে তখন একটা ছেলে শিশুর জন্ম হয়। আমি আবার রিপিট করছি, আমরা ভালোভাবে শুনি। একটা মেয়ে শিশুর জন্ম হবার জন্য স্বামীর এক্স ক্রোমোজোম এবং স্ত্রীর এক্স ক্রোমোজোমের দরকার হয়, এবং একটা ছেলে শিশুর জন্মের জন্য স্বামীর ওয়াই ক্রোমোজোম এবং স্ত্রীর এক্স ক্রোমোজোমের দরকার হয়। মেয়েদের কোনো ভেরিয়েশন নেই, অর্থাৎ দুটোটাই এক্স ক্রোমোজোম। ভেরিয়েশন যেটা সেটা ছেলেদের, অর্থাৎ আমাদের পুরুষের একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম। তাহলে এক্স এবং ওয়াই, ছেলের এক্স এবং স্ত্রীর মহিলাদের ওয়াই যখন মিলিত হয় তখন ছেলে বাচ্চা হয়। তার মানে কি? তার মানে এই ছেলেদের ভিতর থেকে যে ওয়াই ক্রোমোজোমটা আসতেছে সেইটার কারণে সন্তান ছেলে হচ্ছে। আবার একই ক্ষেত্রে ছেলেদের ভিতর থেকে যে যখন এক্স ক্রোমোজোম মেয়েদের যে কোনো এক্স ক্রোমোজোমের সঙ্গে মিলিত হচ্ছে, সেক্ষেত্রে তখন একটা মেয়ে শিশুর জন্ম হচ্ছে। মেয়েদের আলাদা কোনো ভেরিয়েশন নাই, ভেরিয়েশনটা ছেলেদের এক্স এবং ওয়াই। এক্সের জন্য মেয়ে হচ্ছে, ওয়াইয়ের জন্য ছেলে হচ্ছে। তাহলে আমরা এই তথ্য উপাত্ত বিশ্লেষণে আমরা পরিষ্কার দেখতে পাই সন্তান মেয়ে হবার পিছনে মহিলাদের আদতেও কোনো দায় দায়িত্ব নেই। এর পুরোটা দায়িত্ব যেটাই আমরা বলি, অথবা কৃতিত্ব যেটাই আমরা বলি, তার পুরোটাই আমাদের পুরুষদের। তো আসুন আমরা অযথা মেয়েদেরকে হয়রানি না করি, মেয়েদেরকে অত্যাচার না করি। বাচ্চা মেয়ে হলো, পরপর 2-3টা বাচ্চা মেয়ে হলো, তার সব কিছুর জন্যই দায়ী কিন্তু আমরা, অথবা তার কৃতিত্বও কিন্তু আমাদের পুরুষের। এর জন্য আমরা কী করব না, পরবর্তীতে আরেকটা বিয়ে করব না। মনে রাখবেন, যখন আপনি পরবর্তীতে আরেকটা বিয়ে করছেন তখন আপনার প্রথম যে স্ত্রী, সেই স্ত্রী কিন্তু মানসিকভাবে প্রচণ্ডভাবে কষ্টের শিকার হন সারা জীবনের জন্য, অর্থাৎ বাকি জীবনের জন্য। তা আসুন
আমরা আমাদের পরিবারে শান্তি বজায় রাখি এবং আমাদের সর্বোপরি আমাদের কন্যা শিশু যখন আল্লাহ আমাদেরকে দেন, আমাদের সৃষ্টিকর্তা যখন আমাদেরকে কন্যা শিশু দেন, তখন আমরা তার প্রতি যত্নবান হই। কারণ ছেলে সন্তানের মতো মেয়ে সন্তানও সেই ঈশ্বরের কাছ থেকে আমাদের কাছে আসে উপহার হিসাবে। আমরা তার প্রতি যত্নবান হই, তাদেরকে এমনভাবে গড়ে তুলি যাতে তারা ভালো মানুষ হন, ভালো একজন ছেলে হন অথবা ভালো একজন মেয়ে হন, সর্বোপরি তারা যেন ভালো মানুষ হন। তা আসুন আমরা শুধুমাত্র মেয়ে হবার পিছনে আমরা যাতে কোনো মেয়েকে বা আমাদের স্ত্রীকে বা আমাদের কোনো বোনকে অত্যাচার না করি। সবার জন্য শুভকামনা। বাই।